আসসালামু আলাইকুম। তোমাদের যাদের টার্গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কারণ এই ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিটের সকল খুঁটিনাটি মান বন্টন প্রিপারেশন কিভাবে নিবা সবকিছু এ টু জেড তোমাদের শেয়ার করব এই ভিডিওতে। তো অবশ্যই যারা যাবি এই ইউনিটে একটা সিট নিশ্চিত করতে চাচ্ছ তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং এই ভিডিও শেষে তুমি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা, বন্ধুদের সাথে একটা লাইক করবা। তাছাড়া যদি তোমার এক্সট্রা কিছু জানার থাকে সেটা তুমি অবশ্যই কমেন্ট করতে পারো। চলো কথা না বলে শুরু করি। দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি যদি প্রিপারেশন নিতে চাও সেই ক্ষেত্রে ভাই তোমাকে অবশ্যই মান বর্ণনা নিয়ে ক্লিয়ার থাকতে হবে। দেখো, এখানে কিন্তু আবশ্যিক এবং ঐচ্ছিক বিষয় এরকম কোনো কিছু নাই, অর্থাৎ এখানে যে বিষয়গুলো দেওয়া থাকে সবগুলাই তোমাকে দাগাতে হয়, অর্থাৎ সবগুলো বিষয় তোমার আবশ্যিক। এবং তুমি যদি বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এ ইউনিটে ভর্তি পরীক্ষা দাও, এ ইউনিট এখানে দুইটা ইউনিট আছে, এ ইউনিট এবং তোমাদের হচ্ছে ডি ইউনিট, ঠিক আছে। তো এই ইউনিটে যারা পরীক্ষা দিবা সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এবং তার সাথে দেখো এই তিনটা তো আমরা মোটামুটি পড়াশোনা করছি, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এই তিনটা বিষয় পড়াই লাগে। বাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক্সট্রা করে তোমার এই তিনটা সাবজেক্ট কিন্তু অ্যাড হচ্ছে। দেখো, বাংলা, ইংরেজি, আইসিটি, তো এই তিনটা বিষয় তোমার কিন্তু এখানে পরীক্ষা দেওয়া লাগবে, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু চাইলেই চারটা বিষয়ের উপর ভর্তি পরীক্ষা দিতে পারবা। বাট এখানে তোমাকে টোটাল দেখো তিনটা ছয়টা বিষয়ের উপর প্রিপারেশন নিতে হচ্ছে। তার মানে এখানে যে চান্স পাওয়াটা খুব সহজ এরকম কিন্তু না। সিট সংখ্যাও কিন্তু খুবই কম, সিট সংখ্যা যা আছে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু দুই ভাগটা করা, ঠিক আছে। তো যারা মেয়ে আছো তোমাদের জন্য কিন্তু এই ইউনিটের চান্স পাওয়াটা অনেকটা ইজি হয়ে যায়, কারণ এই ইউনিটে অনেকেই আসলে মেয়েদের তুলনায় ছেলেদের পরীক্ষার্থী বেশি দেয়, এবং ডি ইউনিটে আমরা দেখছি যে মেয়েরা তুলনামূলকভাবে বেশি ভর্তি পরীক্ষা দেয়। তো যেহেতু এখানে সিট সংখ্যা ভাগ করা আছে, তারপরে সিট সংখ্যা যেহেতু কম, ইভেন দেখো এখানে প্রায় 50-60 হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয়, যেখানে সিট সংখ্যা মাত্র 350 বা 368 মতো সিট রয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য, ঠিক আছে। তো চান্স পাওয়াটা কিন্তু খুব একটা বেশি ইজি না। তো প্রশ্ন সহজ হইলেও কিন্তু চান্স পাওয়াটা তোমার জন্য কঠিন হয়ে যায় তুমি যদি পর্যাপ্ত প্র্যাকটিস এবং প্রিপারেশন তোমার না থাকে। দেখো, মেইন যে ফ্যাক্টটা থাকে তোমার এখানকার যে এমসিকিউ গুলা থাকে, এমসিকিউ গুলা যে খুব বেশি কঠিন আছে এরকম না, প্রশ্নগুলো যথেষ্ট ইজি এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন এসে থাকে, তবুও কিন্তু শিক্ষার্থীরা পারে না। তো মেইন যে প্রবলেমটা ফেস করবা তুমি এখানে এসে, তো তোমার এখানে সম্ভবত প্রবলেমটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো জাহাঙ্গীরনগর বিষয়ে তুমি যদি দেখবা যারা চান্স পায় নাই তাদের যদি একটা কমন প্রবলেমের কথা বলো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো আমি তোমাকে আসলে প্রথম যে বিষয়টা তোমার জানতে হবে সেটা নিয়ে আসলে শুরু করতে চাচ্ছি। যেহেতু জাহাঙ্গীরনগর তুমি চান্স পেতে চাচ্ছ, তো তুমি দেখবা যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তো দেখবা তোমার এই যে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু প্রবলেম হয়ে যায়, কারণ এখানে তোমার 55 মিনিট সময় দেওয়া থাকে। তো অনেক সময় ওএমআর কিছু কিছু রুমে তোমার ওএমআরটা দেয় ফিল আপ করতে হয়, তো এখান থেকে 5 মিনিট চলে যায়, মানে ওভারঅল তুমি 50 মিনিট সময় পাবা 80টা এমসিকিউ এর জন্য, ঠিক আছে। 80টা এমসিকিউ তোমাকে 50 মিনিট সময় দেওয়া হবে। আর কিছু কিছু প্রশ্ন হয়তো তুমি সলভ করতে গিয়ে তোমার একটু সময়টা বেশি লাগবে, বা তুমি একটু ভাববা, দেখবে যে খুবই দ্রুত তোমার কিন্তু সময়টা চলে যাবে, এবং তুমি চাইলেও অনেকগুলো প্রশ্ন দাগায় আসতে পারবে না। বিশেষ করে দেখো বাংলা ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে, কিছু প্রশ্ন একটু কঠিন দিতে পারে, আইসিটির ক্ষেত্রে কিছু প্রশ্ন একটু ক্যালকুলেশন দিতে পারে, ফিজিক্স, এই যে ম্যাথের ক্ষেত্রে তো টোটালটাই তোমাকে ম্যাথ করতে হবে। তো ওভারঅল মোটামুটি তোমার কিন্তু এখানে সময়টা আছে মেইন ফ্যাক্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চান্স পেতে চাও, তুমি অবশ্যই তোমাকে মেইন যে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তুমি কিভাবে করবা, এই দিকে তোমাকে একদম ফুল একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি পারো, দক্ষ থাকো টাইম ম্যানেজমেন্টে, তাহলে তুমি জাবিতে ভাই খুব সহজেই চান্স পাবা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো মেইন বিষয়। তো জাবিতে চান্স পাইতে হলে প্রথম যে বিষয়টা রাখবো সেটা হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট। তো তুমি যখন প্রিপারেশন নিবা তখন তুমি দেখবা যে অল্প সময়ের মধ্যে তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারতেছো কিনা, বা 50 মিনিটের মধ্যে 80টা এমসিকিউ তুমি টাস্ক করে আসতে পারছো কিনা। তো এরকম অ্যাকুরেসি তোমার যদি তৈরি হয়ে যায় তখনই তুমি কিন্তু জাবিতে চান্স পাবা, আদারওয়াইজ তুমি কিন্তু জাবিতে চান্স পাবা না, তোমার প্রিপারেশনটা যত ভালোই হোক না কেন, ঠিক আছে। এটা হলো আমাদের মেইন পয়েন্ট। তো এরপরে যাবো হচ্ছে আমরা প্রিপারেশন রোড ম্যাপে, ঠিক আছে। তুমি আসলে প্রিপারেশনটা নিবা কিভাবে, ঠিক আছে। দেখো, তুমি যদি জাহাঙ্গীরনগর প্রশ্নটা বেশি কিছু না, তুমি যদি রিসেন্ট 2 বছরের প্রশ্ন দেখো, রিসেন্ট 2 বা 3 বছরের প্রশ্ন তুমি দেখো, তো রিসেন্ট 3 ইয়ার্স এর প্রশ্ন তুমি যদি দেখো, তো এখানে বিগত বছরের যে কোশ্চেন ব্যাংকটা, বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা এখান থেকে কিন্তু হিউজ প্রশ্ন তুমি কম পাবা, কোশ্চেন ব্যাংক থেকে হিউজ প্রশ্ন কম পাবা। তো তোমাকে অবশ্যই বিগত বছরের প্রশ্ন প্যাটার্নটা জানতে হবে, এবং তুমি যদি বিগত 10 বছরের প্রশ্ন, বিগত 10 বছরের প্রশ্নগুলো খুব ভালো মতো ব্যাখ্যা সহ পড়ে যাও, ব্যাখ্যা সহ, এবং এখানকার যে টাইপগুলো আছে এই টাইপগুলো তুমি যদি বুঝে যাও, তাহলে কিন্তু ভাই চান্স পাওয়ার মতো যে মার্কটা তুমি এখানে এনশিওর করতে পারবা। এবং এই টাইপের বাইরে আলটিমেটলি জাবিতে কিন্তু প্রশ্ন আসে না। তো জাবিতে ম্যাক্সিমাম প্রশ্ন, হয়তো কয়েকটা প্রশ্ন একটু মডিফাই থাকবে, বাট ওই মডিফাই প্রশ্নগুলো দেখবা বিগত কোনো এক বছর আসছে, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে যদি জাবিতে পরীক্ষা দিতে চাও, তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকটাতে ভাই তোমাকে বেশি করে ইম্পর্টেন্স দিতে হবে, এবং এখানকার যে টাইপগুলো আছে এইগুলো তোমার জন্য জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমার ফিজিক্স, ম্যাথ,
এই দুইটার ক্ষেত্রে তো ভাই অনেক বেশি আসলে টাইপ রিপিট হয়। ফিজিক্সের ক্ষেত্রে যতগুলো প্রশ্নই আসুক না কেন, হয়তো 2-1 বছর একটু প্রশ্ন মডারেশন হতে পারে, বাট মডারেশন হলে কি করতে হবে দেখো, প্রথম যে টার্গেট তোমার সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা তোমার সলভ করা, এটা হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি। এরপরে তোমার যে কাজটা হবে, সেটা হচ্ছে ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এইটা তোমার সলভ করা, ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা সলভ করা। এখন ভাই এটা কেন সলভ করতে বললেন, ওই যে বললাম যদি কোনো একটা বছর প্রশ্ন মডিফাই হয়, বা ফিজিক্সের সাপোজ তোমার এখানে 22টা প্রশ্ন আছে, 22টার মধ্যে সাপোজ তোমার 7টা প্রশ্ন মডিফাই হলো, তো মডিফাই হইলে দেখবে যে ওইটা কোনো না কোনো ভার্সিটির বিগত বছরের প্রশ্নের টাইপ থেকে আসছে। তো তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা ভালো মতো তুমি যদি সলভ করে আসতে পারো, এখানকার যে টাইপগুলো আছে এই টাইপগুলো সম্পর্কে তোমার যদি ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার থাকে, তারপরে তুমি যদি ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা যদি তুমি ভালো মতো সলভ করে যাও, আলটিমেটলি তোমার কিন্তু চান্স পাওয়াটা মানে কঠিন এটা আমি কখনোই বলবো না, তুমি খুব ইজিলি প্রশ্ন কম পাবে। এটা গেল প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে। আর এখানে প্রশ্ন কমন পাইলে ওই যে বললাম যে মেইন যে ফ্যাক্টরটা দাঁড়ায় জাবিদের চান্স পাওয়ার ক্ষেত্রে বা বাধার যেটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো তুমি যদি টাইম ম্যানেজ করে এই বিষয়গুলো যদি কভার করে ফেলতে পারো, তখনই তুমি কিন্তু জাবিতে আলটিমেটলি চান্স পাবা। তো ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে এই তিনটা বিষয় আলটিমেটলি বিগত বছরের প্রশ্ন থেকেই তুমি কম পাবা চান্স পাওয়ার মতো। তোমাকে জাস্ট বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তুমি কম সময়ের মধ্যে প্রশ্নগুলা সলভ করতে পারতেছি না। তো তোমার এর জন্য যেটা জরুরি সেটা হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া। তো তুমি যদি এক্সামগুলো দিতে পারো এবং নির্দিষ্ট টাইমটা মেনটেন করে তুমি যদি অল্প সময়ের মধ্যে প্রশ্নগুলো দাগায় ফেলতে পারো, অর্থাৎ এই অ্যাকুরেসি তোমার যদি তৈরি হয় আস্তে আস্তে, তো পরীক্ষার হলে গিয়ে কিন্তু আলটিমেটলি তুমি ভালো করবা। তো তুমি পড়তেছো, দেখো ভর্তি পরীক্ষায় চান্স পাবা কি পাবা না এটা হচ্ছে মেইন ফ্যাক্ট করে, তুমি কত জানছো এটা না, তুমি কতটুকু ডেলিভার করতে পারতেছো। তো ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থী আছে অনেক কিছু জানে, বাট সে আলটিমেটলি ডেলিভারিটা দিতে পারে না, তো যার কারণে তার চান্স মিস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে জাবিতেও তুমি অনেক কনসেপ্ট জানো, বাট তুমি যদি টাইমটা ম্যানেজ না করতে পারো, আলটিমেটলি তুমি এখানে পাসই করবে না। তোমার যে লিস্ট দেওয়া না মেরিট লিস্টে, ওখানে তোমার নামই থাকবে না, এটা তুমি মিলাই নিবা। আর যারা 25 ব্যাচ অলরেডি পরীক্ষা দিছো তুমি তো অবশ্যই জানো, ঠিক আছে। আর যেহেতু তোমাদের শিফট ওয়াইজ ভর্তি পরীক্ষাগুলো হয়, তোমরা জানো যে শিফট ওয়াইজ তোমাদের ভর্তি পরীক্ষাগুলো হবে এবং শিফট ওয়াইজ তোমাদের সিট ভাগ করে দেওয়া থাকবে। সো তুমি যদি তোমার শিফটে ভালো করে যাও, ইনশাল্লাহ তুমি চান্স পাবা। তো এখানে গত 2 বছর আগে যেরকম আসলে মহামারী অবস্থা, যে কেমন যে 8-9টা করে শিফটে পরীক্ষা হইতো, দেখা গেলো 2-3টা শিফটে থেকে কেউ চান্সই পায় না, এরকম হইতো। কারণ প্রথম 2টা শিফটে হয়তো প্রশ্ন সহজ হয়েছে, সে মার্ক অনেক ভালো পাইছে, তার সিট কভার হয়ে গেছে। বাট এই বছর তোমার শিফট ওয়াইজ সিট ভাগ করে থাকার কারণে তুমি যদি তোমার শিফটে খুব ভালো করো, তুমি যদি তোমার শিফটে 40-এর মধ্যে থাকো, তোমার কিন্তু চান্স হয়ে যাবে। সো ভাই বিষয়টা করে মাথায় রাখবা, সেটা হচ্ছে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা অবশ্যই তুমি সলভ করবা এবং এখানকার যে টাইপগুলো আছে টাইপটা বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। তো আমাদের দেখো এমসিকিউ বুস্টার যে কোর্সটা আছে বা আমাদের এমসিকিউ মাস্টার যে কোর্সটা আছে ভার্সিটি ক প্লাস গুচ্ছ, তো এখানে শুধুমাত্র যে এখানে একটা ইউনিভার্সিটি কভার হবে তা না, তুমি যে কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দাও, তুমি জাবি দাও, রাবি দাও, চবি দাও, গুচ্ছ দাও, যাই দাও না কেন, তোমার জন্য কিন্তু এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হয়ে যাচ্ছে। কারণ এই যে বললাম ভার্সিটি ইউনিটের আসা যতগুলো টাইপ আছে ওটার মধ্যে রাবির প্রশ্ন, জাবির প্রশ্ন, চবির প্রশ্ন, যা যা প্রশ্ন আসে সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করে কিন্তু এখানে আমরা সলভ করাচ্ছি। অর্থাৎ টাইপ ওয়াইজ তোমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে এবং ওই টাইপের আন্ডারে যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি কিন্তু সলভ করতে পারতেছো। পাশাপাশি এক্সামের কথা তোমাদের বললাম, তো আমাদের এখানে কিন্তু তুমি হচ্ছে সকল বিষয়ের উপরে লাইভ এক্সামগুলো পাচ্ছ, লাইভ এক্সামগুলো তুমি দিয়ে যাচাই করে ফেলতে পারতেছো। তো সময়টা তোমার যেমন ক্লাসের জরুরি আছে, ক্লাস যেমন তোমার প্রয়োজন, তার পাশাপাশি এক্সাম দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই দুইটা বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে আমাদের এমসিকিউ মাস্টার যে কোর্সটা আছে এটাতে তুমি চাইলে এনরোল করে ফেলতে পারো। যারা জাবিতে ভর্তি পরীক্ষা দিবা, জাবির পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটির ব্যাকআপ রাখতে চাও, সবার জন্য কিন্তু এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। তো আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে আগামী 18 আগস্ট থেকে শুরু হবে ইনশাল্লাহ। আমরা খুব দ্রুত কোর্সটা শেষ করে দিব, যা তোমরা বেশি বেশি করে রিভিশনটা দিতে পারো, ঠিক আছে। অনেকে দেখা যায় কোর্স শেষ হয় খুব দেরিতে, যার ফলে তারা পর্যাপ্ত পরিমাণে রিভিশন দেওয়া যায় না। তো আমরা কি করবো, আমরা কোর্সটা খুব দ্রুত শেষ করে দিব, যেন তোমরা খুব দ্রুত মানে রিভিশনের সময়টা তোমরা বেশি পাও, ঠিক আছে। আর এক্সাম গুলো চলবে, মডেল টেস্ট গুলো চলবে যখন তুমি নির্দিষ্ট টাইমের মধ্যে তোমার টাইম ম্যানেজমেন্ট তুমি ঠিক রাখতে পারতেছো কিনা, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। কারণ দেখো এখন থেকে তুমি যদি প্র্যাকটিস করে যাও, তবেই তুমি কিন্তু টাইমটা ভালো করে ম্যানেজ করতে পারবা। তো হুট করে পরীক্ষার আগে মডেল টেস্ট দিয়ে আসলে ওভাবে হয় না। তো প্রথম থেকে তোমাকে প্রিপারেশনটা গুছাই নিতে হবে, বুঝতে পারলা? এই কাজটা তুমি করবা। আর এখানকার কোশ্চেন ব্যাংক যা লাগে পিডিএফ সবকিছু আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করবো, বুঝতে পারছো? এবার সব বাংলা ইংলিশের ক্ষেত্রে আসি, কারণ অনেকে আসলে বাংলা ইংলিশটা নিয়ে প্যারা খাচ্ছ। তো বাংলা ইংলিশের ক্ষেত্রে ভাই কিছু করতে হবে না তোমাকে। বাংলা ইংলিশের ক্ষেত্রে কি করবে, এই তিনটা বিষয় ভাই তোমাকে বিগত বছরের টপিকগুলো, বিগত বছরের যে প্যাটার্ন, এই প্যাটার্নটা ফলো করে তুমি পড়লেই তোমার কাজ শেষ, ঠিক আছে। বাংলার ক্ষেত্রে তোমার বিগত বছরে যে প্যাটার্নের প্রশ্নগুলো আসছে, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় পত্র, যে যে টপিক থেকে প্রশ্ন আসছে, তুমি যদি ওইগুলো ভালো করে পড়ে যাও, তাহলে ইনশাল্লাহ তোমার বাংলা 3টার মধ্যে তুমি 2টা ইনশাল্লাহ
সলভ করে আসতে পারবা। যদি ভাগ্য ভালো থাকে তিনটাই তুমি পারবা। সেম ভাবে ইংলিশের ক্ষেত্রে যে টপিকগুলো থেকে বিগত বছরের প্রশ্ন আসছে তুমি ওই টপিকগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করে যাও তো এখান থেকেও তুমি তিনটার মধ্যে দুইটা ইজিলি কমন পাবা এবং খুব ভালো থাকলে তোমার তিনটাও চলে আসতে পারে। এবার আইসিটির ক্ষেত্রে ভাই, আইসিটির ক্ষেত্রে তোমার কমন টপিকগুলো আসবে, দেখো দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে, তারপর তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি, লজিক গেট এবং তুমি দেখবা যে আমাদের কনভারসেশন, ঠিক আছে, নাম্বারিং সিস্টেম আছে, ওই কনভারসেশন থেকে প্রশ্ন আসে এবং বেশ কিছু 2 আর 3 অধ্যায় মিলে অনেকগুলো প্রশ্ন চলে আসে। তো তুমি যদি আইসিটির ক্ষেত্রে 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায় এবং 4 অধ্যায় থেকে বেশ কিছু বিগত বছর আসা টপিকগুলো পড়ে যাও তাহলে কিন্তু আইসিটি তুমি 8টার মধ্যে ইজিলি 5 থেকে 6টা প্রশ্ন কমন পেয়ে যাবা। এমন খুব ভালো থাকলে তুমি দেখবা 8টার মধ্যে 8টাই তুমি কমন পাবা, ঠিক আছে। আর তুমি যদি রাবি এবং জাবির জন্য, রাবি এবং জাবির যে বিগত বছরের প্রশ্নগুলো আছে ওগুলো যদি খুব ভালো মতো সলভ করে যাও দেখবে যে ওখান থেকেও বেশ কয়েকটা প্রশ্ন সলভ করতে পারবা। তো আমাদের এই কোর্সটাতে আমরা আইসিটি ক্লাসগুলো রাখছি, ঠিক আছে, আইসিটি ক্লাস রাখছি যেহেতু রাবি এবং জাবিতে তোমাদের আইসিটি আছে, তো এটা তোমার কিন্তু অনেক বেশি হেল্প করবে। এছাড়া খুলনা ইউনিভার্সিটি তোমার কিন্তু সম্ভবত আইসিটি আসে, ঠিক আছে। তো অর্থাৎ তুমি বললাম যে কোনো ইউনিভার্সিটি তুমি ভর্তি পরীক্ষা দাও না কেন এই কোর্সটা তোমাকে ভাই অনেক বেশি হেল্প দিবে, ঠিক আছে। তো তুমি চেষ্টা করো জাবিতে যদি চান্স পেতে চাও তো জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করে যাও, ওই টাইপগুলো থেকেই প্রশ্ন বেশিবার আসবে এবং এক্সট্রা হিসেবে এক্সট্রা প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি ভার্সিটি এমটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি সলভ করবা। আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তুমি যদি জাবিতে চান্স পেতে চাও ভাই তোমাকে অবশ্যই টাইমটা ভালো করে ম্যানেজ করা শিখতে হবে, কিভাবে কম সময়ের মধ্যে তুমি এমসিকিউ সলভ করবা এই জিনিসটা তুমি যদি ধরতে পারো তাহলেই তুমি আলটিমেটলি জাবিতে চান্স পেয়ে যাবে। এটাই আলটিমেট গাইডলাইন জাবি ইউনিটে চান্স পাওয়ার ক্ষেত্রে। বাস একটা কাজ, ভার্সিটি ইউনিটের কোশ্চেনগুলো সলভ করে যাও এবং 2 নাম্বার যে কাজ সেটা হচ্ছে টাইমটা ম্যানেজ করো, ইনশাআল্লাহ তোমার জাবিতে চান্স হয়ে যাবে। ওকে, আর জাবি রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে তুমি কমেন্ট করতে পারো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।